বৃষ্টি আসলে কত কিছুই না চিন্তা করি, ওই জিনিস চিন্তাই থেকে যায়, কিন্তু বাস্তব আর হয় না আর কি। সে মানে বৃষ্টি আসলে অনেক কিছু ভাবনা চিন্তা মাথার ভিতরে আসে, বসে বসে এটা করবো এটা করবো, কিন্তু কিছু করা হয় না। সকালটা শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টি, তো সকাল তো নাস্তা বানানো লাগবে, কিছু করার নাই। তো আজকে ভিডিওটা মানে রান্নাবান্না নিয়ে টুকটাক নিয়ে সারাদিন কীভাবে কেটে গেলো, বাইরে বৃষ্টি বিলাস আর ভিতরে হচ্ছে রান্নার বিলাস, কিছু করার নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো এইদিকে দেখতে পাচ্ছেন মানে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি রান্না মানে সকালে নাস্তা বানাবো আর কি। তো নাস্তা বানানোর জন্য প্রতিদিন এক একদিন এক একটা করা হয়। তো আজকে হচ্ছে রুটি আর আলু ভাজি করবো, কারণ বাইরে বৃষ্টি মানে ঘরে যেহেতু কেউ নাই, আমি একা করে তেমন কিছু ছিল না। তো রান্না করতে ভাবছি যে কিছু টিছু পাকাবো, কিন্তু আর করা হয়ে ওঠে না। তো সকালবেলা আলু ভাজি আর রুটি বানাবো। তো রুটি বানানোর জন্য কাই করে নিছি ভালোভাবে মতে। তো হচ্ছে আমি এখানে হচ্ছে রুটি মেকারটা দিয়ে রুটি বানাবো তাড়াতাড়ি করে, কারণ বেলতে একটু ভালো লাগতেছে না। মানে মাঝে মাঝে বেলি আর মাঝে মাঝে বেলি না, এটাতেই বানালে ঘুরে টুরি কিছু লাগে না। এটা হচ্ছে আমি মেলা থেকে, বাণিজ্য মেলা থেকে না হয়েছে, আমার জামাই আমার জন্য মানে এনে দিচ্ছে আর কি। যাই হোক মানে তো এখানে যে অনেক সুন্দর করে হচ্ছে রুটিগুলো বানিয়ে নিতেছে এক এক করে। এইটা রুটি মেকারের সমস্যা একটাই, ভালোভাবে কাই করতে হয়। কাই যদি ভালো না হয় তাহলে রুটি ভালো হয় না, একদম ভেজে যাবে, না হলে লেগে যায়, মানে একটা সমস্যা হয়ে যায়। তো এটার কাইটা ভালোভাবে হলে কিন্তু রুটিও সুন্দর হয়। যাই হোক মোটাটা আমার একটু কম হয়েছে, যার কারণে একটু বুঝতে বুঝতে হয়েছে। তো হচ্ছে যেহেতু পরোটা খাবে, পরোটা বানালে তো এত একটা মানে নরমের দরকার পড়ে না, একটু ভাজা ভাজা মশমশ হলে খুব ভালো লাগে, মজা লাগে। তো এখানে হচ্ছে পরোটা বানাই দিচ্ছি, কারণ সবাই বাচ্চারা পরোটা পছন্দ করে। আমি আবার মাঝে মাঝে রুটি খাই, মাঝে মধ্যে পরোটা খাই, সবসময় পরোটা আমার খাওয়া হয় না। তো বাইরে এত এত বৃষ্টি হইতেছে, সকাল 6টা থেকে শুরু হয়েছে, মানে না 7টা বা মানে 7:45 ভিতর থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর বৃষ্টি সারাটা দিন এভাবে কেটে গেল। তো দুপুরবেলা আবার রান্নাবান্না করছি, কারেন্ট গেছে 2 ঘন্টা করে ছিল না, কি একটা অবস্থা। এই বৃষ্টির ভিতরেও কারেন্ট যায়, কি একটা অবস্থা, মানে একদমই বিরক্ত। তো রান্না বান্নারও দেরি হয়ে গেছে বিকালবেলা। তো ওদের জন্য আমি মানে কী খাবে বলতে, তো ফ্রিজে যেহেতু ব্লেন্ডার করা ডাল ছিল, তো এগুলো হচ্ছে আরও অনেক ছিল আর কি। তো এক প্যাকেট নিয়ে বলুন যে ওদেরকে ভেজে দিই আর কি। তো এইগুলো আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে কী ফ্রাইজের সাথে দিচ্ছি আর একটা রেসিপি দিয়ে দিব আর কি। মানে রেসিপি কি আমি যেভাবে বানাই সেভাবে আপনার সাথে একটু শেয়ার করব, আর কিছু না। তো এখানে হচ্ছে এই যে এক এক করে বানাইছে, আর সাথে কিন্তু আলুও দিচ্ছে এটার ভিতরে, এত মসমসে সস দিয়ে বাচ্চারা খাইছে, অনেক পছন্দও করছে। তো আমার ভিডিওটাও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো আপনারা লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বাই বাই।